সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে দয়াল মুর্শিদ রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণের মুর্শিদ রে। ওরে আর পরীক্ষার সময় নাই, করজোরে ক্ষমা চাই, শেষের খেয়ায় না নিলে আমারে, আমার দিন তো এমনে যাবে, লোকে আমায় কি বলিবে। ওরে আমার দিন তো এমনে যাবে, লোকে আমায় কি বলিবে। এই দুঃখ রইল খাদেম ইকরামের মনে, পানো বন্ধু রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। বলেন সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণের গাজীপুরি রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ মুর্শিদ রে। ওরে হাঁস মুরগি গরু ছাগলে, ওরে গৃহী পালে পালে পালে, সন্ধ্যা হইলে ওরে ডাক দিয়া লয় ঘরে। আরে যে যার পালিত ছিল সবাই দেখে ঘরে নিল, আরে যে যার পালিত ছিল সবাই দেখে ঘরে নিল। আমিও দম কান্দি বাইরে অন্ধকারে প্রাণের মুর্শিদ রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। বলেন সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণের মুর্শিদ রে, সন্ধ্যা হইল মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণের মুর্শিদ রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণের মুর্শিদ রে। ওরে ও মুর্শিদ কোন বা দেশে থাকো দয়াল গাজীপুর রে। যাই হোক বাদান আমার, এটা একেবারে আলোচনা করার সময় না, কারণ আজান হয়ে গেছে একটু পরে জামাত। যাই হোক আমি এই প্রথম শাহ আব্দুল্লাহ গাজীপুরি রাদিয়াল্লাহু তাআলার কদমে আমি হাজিরা দিয়েছি। আল্লাহ পাক আজকে প্রথমে আমাকে কবুল করেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহর ওলির কদমে আসার বসার এবং কি আল্লাহর ওলির ফয়েজ নেওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কহরিয়া বইল না যে বনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না যে বনে, বলো প্রেম করিয়া বইল না যে বনে রাইখো মনে, প্রেম করিয়া বইল। হযরত বিলাল পাগল ছিল, ওরে আজান দিত পঞ্চয়ক্ত গো, আরে আজানেতে মিলত নবীর সনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলো প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। বাজান আমার সময় একেবারে কম, গভীর মনোযোগ দিয়ে বসে যান। আব্বাদের দলেরাই আমার, এই আমার আশিকিন জাকিরিন বাবারা, যারা শাহ আব্দুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহি আলাইহিকে ভালোবাসেন, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমাদের জীবনের শুরু হয়েছে, আমাদের জীবনের শেষ আছে, কথা কোন ঠিক কিনা? আপনার আমার জীবনের হায়াত যেদিন শেষ হয়ে যাবে, ওই নিদান কালে যদি শাহ আব্দুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহি আলাইহি যদি আপনার আমার নিদান কালের মধ্যে আসে, আপনার আমার জীবন ধন্য হইয়া যাইব, কথা কোন ঠিক কিনা? আর সে নেবে আল্লাহর ওলিকে আপনি ভালোবাসেন, কিন্তু বাসার মতো বাসেন না। আমার ভাইয়েরা আব্দুল্লাহ গাজীপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন, আবার বাসার মতো বাসেন না। বাজানা এমন ভালোবাসার দাম নাই, মোহাব্বতে ভালোবাসতে হবে, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনার আমার নিদান কালে আল্লাহর ওলি আসবে, জবান খুলে কোন ঠিক কিনা? ওরে সন্ধ্যা হইল, ওরে ডাক দিলে না মোরে দয়াল মুর্শিদ রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। মানে আপনার আমার হায়াতের যেদিন শেষ হয়ে যাবে, এটা হলো সন্ধ্যা। ওই সন্ধ্যায় আল্লাহর ওলি যদি আপনার আমার সামনে আসে, তাহলে জীবন দণ্ড, কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? ওরে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু
والصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ईद मिलाद नबी है वो दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा रबीउन नूर है अल्लाहुम्मा सल्ले अला सय्यद मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह सारा महबूद नहीं আমার নবীজি ছাড়া উপায় নাই ওই নবীকে পাইতে হইলে গাজীপুরের দয়া চাই লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আমার আশিকিন জাকিরিন বাবারাই আমার আজকের মিলাদুন নবীর মাহফিলের মধ্যে এসে আমরা বসতে পেরেছি সেই জন্য আমরা খুশি না বেজার আর একটু জবান খুলে উচ্চ কণ্ঠে বলুন খুশি না বেজার বাজার আমার গভীর মনোযোগ দিবসে যারা আপনাদেরাই আমার আল্লাহ পাক রব্বুল কারীম ইচ্ছা করলে আমাদেরকে রাস্তায় রাখতে পারতেন আল্লাহ পাক আমাদেরকে দোকান পাটে ঘরের মধ্যে রাখতে পারতেন আমার আল্লাহ আপনার আল্লাহ মায়ার আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে হসপিটালে রাখতে পারতেন বাজান আমার ওই আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে আল্লাহর ওলির কদমের মধ্যে এনেছেন সেই শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই এই জন্য বাজান আমার আজকের এটা মিলাদুন নবীর প্রোগ্রাম যদিও এটা কুমিল্লার বাদশাহ শাহ আব্দুল্লাহ গাজীপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার বাজান প্রত্যেকে আলোচনা করেছে মিলাদুন নবী নিয়ে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা কেমন নবী রাহমাতাল লিল আলামিনের মিলাদুন নবীর মাস এটা আমার দয়াল নবী যদি দুনিয়ার বুকে আগমন না হইতো রে আমার আল্লাহ পাক রব্বে কারীম বলে লাউলা কালামা খলাকুল আফলাক ইয়া রাসূলুল্লাহ আপনি দয়াল নবীকে যদি না বানাইতাম আমি আল্লাহ আসমান বানাইতাম না জমিন বানাইতাম না চন্দ্র বানাইতাম না আমি আল্লাহ সূর্য বানাইতাম না 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 কোনো কিছুই বানাইতাম না লাউলা কালামা খলাকুল আজহার রুবিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়াল নবী আমার আপনি রাহমাতাল লিল আলামিন কে না বানাইলে আমি আল্লাহ পাক রব্বে কারীম ফকার হইতাম না বাজানো ওই আল্লাহ পাক রব্বে কারীম কালামুল্লাহ শরীফের মধ্যে বলে আবার আল্লাহ পাক রব্বে কারীম বলে তোমাদেরকে আমি আল্লাহ টাকা দিলাম ধন দিলাম দৌলত দিলাম আমি আল্লাহ বাবা দিলাম মা দিলাম সব কিছু আমি আল্লাহ পাক রব্বে কারীম দান করলাম এগুলো সব আমি আল্লাহ পাক রব্বে কারীমের পক্ষ থেকে নেয়ামত রহমত আমার আল্লাহ পাক রব্বে কারীম কালামুল্লাহ শরীফের মধ্যে বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান আল্লাহু আকবার আমার আল্লাহ পাক রব্বে কারীম বলে আমি আল্লাহ এত নেয়ামত দান করলাম এত রহমত দান করলাম এত রহমত পাওয়ার পরেও তোমরা আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবা জোরে জোরে কন্না আল্লাহু আকবার আর একটু জবান খুলে কন্না ইয়া রাসূলুল্লাহ এবার আসেন শাহ আব্দুল্লাহ গাজীপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার থেকে আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ গো ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ সর্বশ্রেষ্ঠ নেয়ামত কোনটা আপনার দরবারে আমার আল্লাহ পাক রব্বে কারীম এলান দেয় ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এই দুনিয়ার মধ্যে যত রহমত আছে সর্বশ্রেষ্ঠ রহমত হইল আমার রাহমাতাল লিল আলামিন আমার মায়েরা বাবারা বন্ধুরা ওই নবী রাহমাতাল লিল আলামিনকে পাইয়া আমরা খুশি হইতে চাই কি চাই না আরে একটু জোরে বলুন চাই কি চাই না আরে